আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। জায়গার নাম জামুই। এটা দার্জিলিং থেকে বিছনবাড়ি যাওয়ার রাস্তায় পেয়ে যাবেন। এই জায়গাটা খুব সুন্দর। দুটো পাহাড়ের মাঝখানে মানে দুটো পাহাড়ের নিচে যে সমতল জায়গাটা রয়েছে, যার পাশে রয়েছে নদী, একটা বড় ট্যুরিস্ট হাব রয়েছে। এখন ওখানে অতটা ট্যুরিস্ট নেই, এখন অলরেডি ট্যুরিস্ট ওখানে যাওয়া বন্ধ আছে। তো একটা সময় খুব যেত। তো আজ শিবরাত্রি, আমরা গিয়েছিলাম। শিবের মাথায় জল দিলাম, জল দিয়ে পুরো জামুই গ্রামটা ঘুরলাম। নদী আছে আশেপাশে, তোমার হ্যাঙ্গিং ব্রিজ, আরও অনেক কিছু। আশা করি ভালো লাগবে, ব্লগটা পুরো দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমায় কমেন্ট করো। ওকে। এই হচ্ছে জামুনি শিব মন্দির। তো এখানে আজকে শিবরাত্রির জন্য খুব সুন্দর আয়োজন করা হয়েছে। তো আমরাও জল ঢাললাম। আমরা এসেছিলাম দার্জিলিং থেকে, অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে কালকে এসেছিলাম, দার্জিলিংয়ে ছিলাম। দার্জিলিং থেকে জল ঢাললাম। তো তোমরাও আসতে পারো, জায়গাটা খুব সুন্দর, চারিপাশে পাহাড়, মাঝখানে এই শিব মন্দিরটা, এই দেখতে পাচ্ছ শিব মন্দির। তো আশা করি ভালো লাগবে। এটা জামুই লেক। এখন এটা বন্ধ আছে, অনেকদিন হয়ে গেল বন্ধ হয়ে আছে, বাট ভালো লাগবে কারণ চারিপাশটা পাহাড়। তো সব একটা সময় সব ছিল, বোটিং ছিল, এই বোটিং এখানে। তো এখন এটা বন্ধ হয়ে গেছে বেশ কিছুদিন ধরে। এটা খুব সুন্দর ছিল, তো এগুলো টোটালটা বন্ধ হয়ে গেছে, এখন মেনটেন্স হয় না। ট্যুরিস্ট একটা সময় খুব ট্যুরিস্ট আসতো এখানটায়, তো এখন টোটালি বন্ধ। চলো ওই হ্যাঙ্গিং ব্রিজে যাওয়া যাক। ওই হ্যাঙ্গিং ব্রিজ পূজা দেওয়া হলো, এখন পূজা দেওয়া এখান থেকে আমাদের ফান্ডটা দিচ্ছে, আমরা এসেছিলাম। তো পূজা কমপ্লিট করে নিই। এই আমরা সবাই এসেছিলাম, এরা চারজন মেয়ে, তিনজন, আমি একটা চারজন এসেছিলাম এখানে। এই যে আমরা সবাই ফান্ডা খাচ্ছি। পুজো দেওয়া হয়েছে আপনার পুজোর পরে। হাঁটছি, ব্রিজে যাচ্ছি। এই একটা ব্রিজ, ও কিছু দূর আগালে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। এই যে পাশে নদী, ওই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে পাচ্ছ, হ্যাঙ্গিং ব্রিজটা এই যে এখানে, এই হ্যাঙ্গিং ব্রিজে আমরা যাবো এখন। চলো নিয়ে যাচ্ছি। তারপরে ওই একটা হোমস্টে আছে ওখানটায়, আমরা ওখানে যাব। এই একটা হোমস্টে, এই যে হ্যাঙ্গিং ব্রিজ, মন্দিরের পাশ দিয়ে এই ছোট একটা পথ দিয়ে আমরা এই হ্যাঙ্গিং ব্রিজে যাব। হ্যাঙ্গিং ব্রিজ পার করে ও পাশে দেখো একটা হোমস্টে আছে, নদীর ওপারটা, নদীর ওপারটা যাচ্ছে না, এইটাখানে যাব আমরা। এই ব্রিজ দিয়ে যাব। এই ছোট্ট একটা রাস্তা, মানে মন্দিরের পাশ দিয়েই পাঁচিল ঘেঁষে একটা রাস্তা আছে, এই ছোট পথটা দিয়ে উঠতে হবে। এই যে হ্যাঙ্গিং ব্রিজের রাস্তা। এখানে তোমার পুরো একটা দিন তোমার ঘুরতেই লাগবে আশেপাশে পরিবেশটাকে দেখতে গেলে। আর আসলে ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর আর নিরিবিলি, পাশে নদী। এই হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজের পার করলেই ও পাশে ওই যে একটা হোমস্টে আছে, তুমি এখানেও থাকতে পারো। আরও এখানে চারিপাশে আরও অনেক হোমস্টে আছে। এই দেখো হ্যাঙ্গিং ব্রিজ, এই ব্রিজ পার করে যেতে হবে ও পাশে। তো ব্রিজের নিচে নদী, খুব স্রোত আছে নদীটার। আমরা তো সকালে এসেছি, সকাল থেকে হাঁটছি। এই যে ওখানে আরেকটা ব্রিজ আছে, ওই যে দূরে আরেকটা মন্দিরটা। পুরো দুটো মানে চারিপাশে পাহাড়, মাঝখানে এই জামুই বলে জায়গাটার নাম। দার্জিলিং থেকে বিছনবাড়ির রাস্তা আসতে হবে, প্রথমে দার্জিলিং, তারপরে বিছনবাড়ির রাস্তা আসার সময় জামুই পড়বে। এই ছোট্ট নদী, ব্রিজে যাচ্ছি। ব্রিজটা প্রচণ্ড নড়ছে, দেখো, দেখছো ভূমিকম্প মতো নড়ছে। অনেক পুরোনো ব্রিজ, এগুলো এক্সপ্লোর করতে পারো। পুরো কাঠের ব্রিজ,
ভয়ও লাগে, কারণ অনেক পুরনো ব্রিজ তো, আর খুব নড়ছে ব্রিজটা, নিচে নদী। দেখেছো, পাহাড়ি গ্রামে এগুলো তুমি এক্সপ্লোর করতেই পারো। এই নিচে নদী, উপরে হ্যাঙ্গিং ব্রিজ, ওখানে একটা দূরে একটা ব্রিজ আছে, এই যে নিচে নদী। এই যে ওপাশে একটা রেস্টুরেন্ট কাম হোমস্টেও আছে এই যেখানটায়। অ্যাকচুয়ালি আমার হাত নড়ছে না, আমার পুরো শরীর নড়ছে এই ব্রিজের জন্য। ব্রিজটা পুরো ফ্লেক্সিবল টাইপ। এখানে আবার ভাঙা আছে, এখানে জয়েন্ট শেষ। কেমন লাগলো ভিডিওগুলো বলো, কমেন্ট করো। আজ ওয়েদারটা খুব গরম ছিল, আর একটু জলটাকে মুখে নিয়ে নিলাম, ভালো লাগছে। এক্সপ্লোর করলাম, আজকে দিনটা খুব ভালো কাটলো। মানে অটোমেটিকই মন ভালো হয়ে যায় এইসব জায়গায়। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, কখনো এসে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। ও পাশটা চলে গেলে ওই পাহাড়ের পিছন সাইড দিয়ে রাস্তা বেরিয়ে যায়। ব্রিজ আমরা ট্রাই করছি, দেখি নদী পার করে যাওয়া যায় কিনা। আমাদের অ্যাকচুয়ালি গাড়ি পার্কিং আছে ওইখানটায়, তো মাঝে নদী। আসার সময় তো কাঠের ব্রিজ দিয়ে আসলাম, এখন অনেক স্রোত জলের, জানি না পারবো কি না, ট্রাই তো করি। এই নদী পার করা টাফ আছে। চলো যাওয়া যাক, ট্রাই তো করি পার হতে পারি কিনা। পুরো বড় বড় পাথর। পারবো আদেও? ওই জায়গা থেকে পার হওয়া যাবে নদীটা, এই জায়গা থেকে। তো ট্রাই করছি এদিক দিয়ে পার হওয়ার। কাছে গেছি, হেঁটে হেঁটে প্রচণ্ড গরম আছে, ট্রাই করছি। অ্যাকচুয়ালি ব্রিজ ছিল ওটা, আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি না, ভাবছি নদীটা পার করে যাব। ওই জায়গাটা দেখালাম যে এখান থেকে পার হবো। দূর থেকে হয়তো কাছে মনে হচ্ছিল, বাট এখানে অনেকটা গ্যাপ আছে, এখান থেকে ওখানে জাম্প করতে হবে, তাহলে পসিবল হবে যদি স্লিপ না করে। আর স্লিপ করলে হাত পা ভাঙার ভয়। অ্যাকচুয়ালি আমি পরে আছি শু, তো দেন চলো চলো। কি লাগবে, আমি তো পারবো কিনা যাই না, ট্রাই করছি। কটেজগুলো জামুই কটেজ, কটেজগুলো খুব সুন্দর, পাশে নদী, তো ব্রিজের পাশেই কটেজগুলো আছে। তো এইখানে এখন বুকিং নিচ্ছে না, কারণ এখনও এটা বন্ধই আছে। তখন পার্কটা দেখালাম না, এই পার্কেরই একটা অংশ। এই ফোনটা শেষ করে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, একটু টি ব্রেক নিচ্ছি, তারপরে দার্জিলিং ব্যাক করবো। এই রেস্টুরেন্টে একটু আমরা চা বিস্কুট খাবো, খেয়ে দিয়ে ব্যাক টু দার্জিলিং। অনেক ঘোরাঘুরির পর রেস্টুরেন্টে আসলাম, পাঁপড় আর চা, তারপরে ব্যাক টু দার্জিলিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দিনে ঘোরা শেষ, এখন ফেরার পালা। খুব সুন্দর গ্রামটা, পুরো সময় কাটালাম, ভালো লাগলো। তোমরাও আসতে পারো।
ব্রিজে, তখন গিয়েছিলাম হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে, কাঠের ব্রিজ। আর এটা হচ্ছে নতুন আরেকটা ব্রিজ, মানে ওই হ্যাঙ্গিং ব্রিজটা ছিল ওই সাইডটাতে, ওই দিকটা নদীর ওপাশটা, এখন এদিকে আমরা যাচ্ছি। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিয়ে, আর যদি ভালো লেগে থাকে তো শেয়ার করো। বাই বাই। জামাই যাওয়ার সময় এন্ট্রি করার সময় এদিক দিয়ে এন্ট্রি করতে হয়, তখন তো আমরা গাড়ি নিয়ে এন্ট্রি করেছিলাম। তো পুরো সুন্দর গার্ডেন করা, খুব ভালো লাগবে জায়গাটা। এগুলো কটেজ, তখন দেখালাম না, এই কটেজগুলো। এখন জামুই থেকে ফিরছি দার্জিলিংয়ে তার উদ্দেশ্যে। এই রাস্তার দুপাশটা খুব সুন্দর, চা বাগান রয়েছে। আর তুমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা হাতের কাছেই মনে হবে যে হাতের কাছেই, মানে কাঞ্চনজঙ্ঘার কোলে বসে আছে। আর এখানে অনেক হোমস্টে আছে, কারণ মানে এত সুন্দর নিরিবিলি পরিবেশ, আর রাস্তাটা এত সুন্দর, মন ভালো হতে বাধ্য, মানে মন ভালো হয়ে যাবে। আমরা তো আজ ভিজিট করলাম, তো কবে আসছো তোমরা? ওকে, ব্যাক হয়ে গেছি দার্জিলিং। এই সেই শহর আমাদের দার্জিলিং, এই আমাদের হোটেল।